ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঈমান থাকে, ঈমানওয়ালার দাম কত বেশি, কত বেশি। শুধুমাত্র ঈমান যদি কোনো মুমিন, কোনো বান্দার ভিতরে থাকে এবং তার সাথে সাথে যদি নেক কাজগুলো করে, ভালো কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমান আনবে না, ঈমান নামক মহাদৌলত যার ভিতরে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে জাহান্নামে দিবেন। সেই কথাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে ঈমান থাকবে না, ঈমান নামক মহাদৌলত থাকবে না, এই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কত দিনের জন্য? ও দুনিয়ার মুসলমান, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে চিরস্থায়ী জাহান্নামে দান করবেন। মুসলমান বন্ধুগণ আমার, ঈমান কত বড় নিয়ামত। একজন ঈমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার এক একটা নিয়ামতগুলো আদায় করতে চায়, দুনিয়ার কোনো মানুষ কেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একত্র হয়ে যদি আল্লাহ তাআলার একটা নিয়ামত আদায় করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, এরপরেও আল্লাহ তাআলার একটা নিয়ামত আদায় করতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুসলমান বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি সকলে মিলে দুনিয়ার সমস্ত বৃক্ষরাজিকে কলমে পরিণত করে ফেলো, দুনিয়ার যত বৃক্ষরাজি আছে শাখা প্রশাখা মিলে সবগুলোকে যদি তোমরা কলমে পরিণত করো, আর দুনিয়ার মধ্যে যত সাগর উপসাগর মহাসাগরগুলো আছে, সমস্ত সাগর উপসাগর মহাসাগরের পানিগুলোকে যদি তোমরা কালিতে পরিণত করে ফেলো, দুনিয়ার সমস্ত বৃক্ষরাজি নামক কলম শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সাগর উপসাগর মহাসাগরের পানি নামক কালিও শেষ হয়ে যাবে, এরপরেও আল্লাহ তাআলার একটা নিয়ামত আদায় করে শেষ করা যাবে না। পড়েন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ঈমান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ও মুসলমান, আমি এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব। মুসলমান বন্ধুগণ আমার, আমরা ঈমান এনেছি, ঈমানের কোনো কদর নাই, ঈমানের মূল্য আমরা বুঝি না, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ
দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, আর সেই ব্যক্তিটা যদি এমত অবস্থায় দুনিয়ার হায়াত শেষ করতে পারে, এইভাবে যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করবে, অংশীদারিত্ব করবে, আল্লাহর রাসূল বলেন দাখালান নার, আল্লাহ তাআলা এই মানুষটাকে জাহান্নামে দিবেন। ঈমানের কত দাম, কত বড় নিয়ামত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যে ব্যক্তি মুখে স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি যদি গুনাহগারও হয় আর তার অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, পরিমাণ ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুখে স্বীকার করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে একটা সময় জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। উলামায়ে ইকরামগণ তাফসীর করেন, যাররা কাকে বলে, পরিমাণ কাকে বলে বোঝেন। যাররার পরিমাণ হচ্ছে একটা বালু কোনাকে যদি আপনি 1000টা খণ্ড করেন, টুকরো করেন, 1000টা খণ্ডের মধ্যে একটা খণ্ড হচ্ছে যাররা, এটা হচ্ছে যাররা পরিমাণ। যদি এই যাররা পরিমাণ ঈমান কোন বান্দার ভিতরে থাকে, কোন মুমিন বান্দার ভিতরে এতটুকু বিশ্বাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই যাররা পরিমাণ ঈমান আনার কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি আর আমি ঈমান এনেছি, ঈমানের কোনো কদর নাই। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নেয়ার কারণে ঈমানের কদর বুঝি না, ঈমানের মূল্য আমরা বুঝি না। অথচ সাহাবা আজমাইনদের ঈমান আনার বিষয়টা এত সহজ ছিল না, অনেক কঠিন ব্যাপার ছিল। বিষয়টা বোঝানোর জন্য একটা ঘটনা বললে আপনারা অতি সহজেই বিষয়টা বুঝতে পারবেন। হযরতে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিষয়টা উপস্থাপন করেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি ছিলেন একজন ইয়ামামার একজন গোত্র প্রধান। তিনি ইয়ামান দেশ থেকে এসেছেন। ইয়ামান দেশ থেকে আসার কারণে মক্কায় তিনি যখন আগমন করলেন, মক্কায় আগমন করার পরে মক্কার মুশরিক কাফির মুশরিকরা তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে ডেকে বললেন, ও তুফাইল ইবনে আমর আদ-দাওসী, তুমি আমাদের মাঝে এমন একটা মুহূর্তে উপস্থিত হয়েছো, যে মুহূর্তে শুধুমাত্র একজন ব্যক্তির কথার কারণে ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তুমি আমাদের মাঝে এমন একটা মুহূর্তে উপস্থিত হয়েছো, যে সময়ে একজন ব্যক্তির কথার কারণে মা বাবার ভিতরে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, সন্তানের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, এমন একটা সময় তুমি উপস্থিত হয়েছো। সুতরাং তুফাইল, আমার বড় ভয় হয় যে সেই ব্যক্তির কথার কারণে তুমি ওনাকে তাদের কথায় প্রভাবান্বিত হয়ে যাও, এবং তোমার কথার প্রভাবান্বিত হওয়ার কারণে তোমার গোত্রের মানুষও তার কথা মেনে নেবে। আমাদের বড় ভয় হয় তুমি এমন ভাবে থাকবা যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাগুলো তোমার কর্ণকুহরে না পৌঁছায়।
এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসি তিনি এবার মক্কাতুল মুকাররমার ভিতরে তিনি প্রবেশ করলেন তাওয়াফ করার জন্য। এবার যখন তাওয়াফ করার জন্য পৌঁছলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামের ভিতরে তিনি একপাশে সালাত আদায় করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একপাশে সালাত আদায় করছেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসি তিনি একটু দূর দিয়ে একটু হাঁটাচলা করছেন, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাগুলো তার কর্ণকুহরে না পৌঁছায়। এই জন্য তিনি কানের ভিতরে ছিপি এঁটেছেন, তুলো দিয়ে রেখেছেন, যাতে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তার কর্ণকুহরে না পৌঁছায়। মুসলমান বন্ধুগণ আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসি এক পাশ দিয়ে যখন তিনি হাঁটাচলা করছেন, আর এমন মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের বাণী তার কর্ণকুহরে পৌঁছে গেল। তুফাইল ইবনে আমর আদ-দাওসি এবার তার কর্ণকুহরে যখন একটু আওয়াজ পৌঁছে গেল, তিনি এবার ভাবলেন কি ব্যাপার, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে নিষেধ করা হয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা যেন আমি না শ্রবণ করি। কিন্তু আমি একজন কবি মানুষ, আমি একজন জ্ঞানী মানুষ, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শ্রবণ করি, শ্রবণ করতে তো কোনো নিষেধ নাই। যদি ভালো হয় গ্রহণ করব, যদি ভালো না হয় গ্রহণ না করলেই তো হয়ে গেল। মুসলমান বন্ধুগণ আমার, এবার তুফাইল ইবনে আমর আদ-দাওসি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথাগুলো শোনার জন্য একটু পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, কোরআনের তিলাওয়াত এত মধুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতের মধ্যে এত মজা ছিল, এত মজা ছিল যে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর রাসূলের তিলাওয়াতে মুগ্ধ হয়ে যেত। শুধুমাত্র মুগ্ধই হতো না, আল্লাহর রাসূলের তিলাওয়াতের কারণে অনেক কাফের মুশরিক মুসলমান হয়ে গিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, তুফাইল ইবনে আমর আদ-দাওসি তিনি একজন গোত্র প্রধান এবং একজন কবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যখন শেষ করে ফেললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তিনি বাড়ির দিকে রওনা করলেন। পিছনে পিছনে তুফাইল ইবনে আমর আদ-দাওসি রওনা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করার পরে তুফাইল ইবনে আমর আদ-দাওসি কে ডেকে বললেন, ও তুফাইল ইবনে আমর আদ-দাওসি, কি ব্যাপার, তুমি আমার পিছনে নিয়েছো কেন? কারণটা জানতে চাই। তুফাইল ইবনে আমর আদ-দাওসি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আমাকে উপস্থাপন করেছে আপনার কথা যেন আমি না শ্রবণ করি। আপনার কথা না শোনার জন্য মক্কার কাফের মুশরিকরা আমাকে উপস্থাপন করেছে, আমাকে বলেছে আমি যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত যেন আমি না শুনি। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন পাগল। ওগো আল্লাহর রাসূল, আমি আরবের ভিতরে অনেক পাগল দেখেছি, একজন পাগলের ভিতরে যেই পরিমাণ আলামত থাকে, নিদর্শনগুলো থাকে, তার কোনো একটাও আপনার ভিতরে আমি পাই নাই, সুতরাং আপনি পাগল না। ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হচ্ছে একজন গণক। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি অনেক গণক দেখেছি, কিন্তু গণকের ভিতরে এক একজন যে নিদর্শনগুলো আছে তার কিছুই আমি আপনার ভিতরে লক্ষ্য করতে পারি নাই, দেখি নাই, সুতরাং আপনি গণক নয়। ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফের মুশরিকরা
এক এক সময় এক এক কথা বলে মানুষের মস্তিষ্ক নষ্ট করে ফেলে। এরপর আমাকে বলে আপনি নাকি একজন জাদুকর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি অনেক জাদুকর দেখেছি, কিন্তু আপনাকে জাদুকর বলে এটা ভুল বলে, এটা মিথ্যে বলে। আল্লাহর রাসূল একজন আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আপনি একজন জাদুকর নয়। ওগো আল্লাহর রাসূল, আমি জানতে চাই আপনি কোন ধর্মের দাওয়াত দেন, আপনি কোন বাণীর দাওয়াত দেন। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনি কোন ধর্মের দাওয়াত দেন, আমাকে একটু স্পষ্ট করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমরকে ইসলামের বিভিন্ন বিষয়াদিগুলো তাকে উপস্থাপন করলেন। এবার তুফাইল ইবনে আমর যখন ইসলাম গ্রহণের বিষয়টি বুঝতে পারলেন, তুফাইল ইবনে আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর রাসূল তুফাইলকে বললেন, ও তুফাইল, তুমি আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইল ইবনে আমর আদ-দাওসীকে কালিমা পড়ালেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী সাধারণ সাহাবী ছিলেন না, যার হাতে হাত রেখে তদানীন্তন সময়ে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 80টিরও বেশি পরিবার ইসলাম গ্রহণ করেছে। পড়েন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুগণ আমার, আজকে ঈমানের কোনো মূল্য নাই, ঈমানের কোনো দাম নাই আমাদের কাছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নেয়ার কারণে ঈমানের দাম নাই, কিন্তু সাহাবীদের ভিতরে ঈমানের দাম ছিল, সাহাবীদের ভিতরে ঈমানের পাওয়ার ছিল, ঈমানের দাম ছিল। একজন ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত বেশি। একজন ঈমানদার রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি যে একজন ঈমানবিহীন রাষ্ট্রপ্রধানের যেই পরিমাণ দাম নাই, একজন ঈমানদার রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক গুণ, অনেক গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। ঈমানদারের দাম কত বেশি। যিনি ঈমান এনেছেন সে ব্যক্তি যদি অন্ধ হয়, সেই ব্যক্তি যদি অন্ধ হয়, এরপরেও আল্লাহ তাআলার কাছে তার দাম হাজার গুণ, হাজার গুণ বেশি। কেমন বেশি? কোরআনের একটা আয়াত পড়লেই বুঝতে পারবেন কেমন দাম বেশি। ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। সূরাতু আবাসার তাফসীরের মধ্যে খুলে দেখুন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী। জন্মগতভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী।
দুনিয়ার কোনো মানুষের কাছে অন্ধ মানুষের যদি দাম নাও থাকে, আর তার ভিতরে যদি ঈমান নামক মহা দৌলত থাকে, আল্লাহ তাআলার কাছে তার দাম অনেক গুণ বেশি। কেমন বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সানাদিদে কুরাইশ, অর্থাৎ কুরাইশের নেতা যারা আছে তাদের সাথে বসে একবার আল্লাহর রাসূল পরামর্শ করছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী এসে আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলকে ডাকছেন, আল্লাহর রাসূল কোনো কর্ণপাত করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকের কোনো সাড়াও দিচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে বিষয়টা মোটেও পছন্দ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন, সানাদিদে কুরাইশ, মক্কার যারা কাফের মুশরিকরা, যারা লিডার টাইপের আছে, এরা যদি ইসলাম গ্রহণ করে নেয়, এদের ঈমান গ্রহণ করার কারণে গোত্রের যারা আরো অন্য মানুষগুলো আছে তারা অতি সহজে ইসলাম গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাদিদে কুরাইশের যারা গোত্র প্রধান আছে এদের সাথে মিটিং করছিলেন, পরামর্শ করছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে বিষয়টা পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধ সাহাবী আপনার কাছে এসেছে অথচ আপনার কাছে তার কোনো গুরুত্ব নাই। ওগো নবী, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনি ভ্রু কুঞ্চিত করলেন, চেহারাটাও ঘুরিয়ে নিলেন। আন জাআহুল আ'মা, যখন অন্ধ সাহাবী আপনার কাছে এসেছে। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো রাসূল, বিষয়টা আমার কাছে মোটেও পছন্দ হয় নাই। সুতরাং আপনি সামনে থেকে কখনো এমনটি করবেন না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে অন্ধ সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের একটা সূরা নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ইমানদারের দাম কত বেশি, কত বেশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা ঈমানের দাম বুঝি না, ঈমানের কদরও বুঝি না। ঈমানের কদর যদি আমরা বুঝতাম তাহলে মুসলমানের সন্তান কখনো খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমানের সন্তান কখনোই খ্রিস্টান হতে পারে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যারা এখন মুসলমানরা খ্রিস্টান গ্রহণ করছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, তারা কেন গ্রহণ করছে? আজকে একটা নয়, আপনি গোটা বাংলাদেশের দিকে খবর নেন। আজকে বাংলাদেশে অনেকটা জায়গা আছে যেই জায়গাগুলোর ভিতরে মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। গত কয়েকদিন পূর্বে একজন দাঈর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সে বিষয়টা আমাকে নিশ্চিত করেছে। বলে টাঙ্গাইলের ভিতরেও এমন কয়েকটা এলাকা আছে যে এলাকার মানুষগুলো মুসলমানের সন্তান খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। টাঙ্গাইলে মধুপুর যে আছে, মধুপুরে 27টা পরিবার সকলে খ্রিস্ট ধর্ম হয়ে গিয়েছে, সকলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। পরে নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, শুধু তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এখানেই নয়, বরং তারা তাদের কয়েকজন গির্জার গডফাদার হয়ে গিয়েছে। শুধুমাত্র মুসলমানের মুসলমানিত্ব না বোঝার কারণে, ঈমানের দাম তার কাছে না থাকার কারণে আজকে মুসলমানের সন্তান খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঈমান, এই ঈমানের মূল্য না বোঝার কারণে আজকে অনেক মানুষ, অনেক মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? ঈমানের মূল্য তার কাছে নাই।
তার কাছে চোখের মূল্য আছে, তার কাছে হাতের মূল্য আছে, পার মূল্য আছে, কিন্তু ঈমানের মূল্য তার কাছে নাই। না থাকার অন্যতম কারণ হচ্ছে সে ঈমানের মূল্যটাই বোঝে না। চিল্লায় এখন ঠিক কিনা? যদি ঈমানের মূল্য যদি বুঝতো, তাহলে এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একজন মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারে না। ও মুসলমান, আজকে খ্রিস্ট ধর্ম যারা, খ্রিস্টান পাদ্রী যারা আছে, তারা বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। ও মুসলমান, আজকে আমাদের বিবেক কোথায় গেল? মুসলমানের এত বড় দামি একটা পাওয়ারফুল জিনিস, সেই পাওয়ারফুল জিনিসটা তারা হারিয়ে ফেলছে। ঈমানের কত দাম, কত দাম, ঈমানের কত পাওয়ার। একটা ঘটনা বললে অতি সহজে বুঝে আসবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের যুদ্ধ, আল্লাহর রাসূলের জীবদ্দশায় সবথেকে বড় যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে তাবুকের যুদ্ধ। আল্লাহর রাসূলের জীবদ্দশায় তাবুকের যুদ্ধে যেই পরিমাণ সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিল, এত বিপুল সংখ্যক সাহাবা আজমাইন অন্য কোন যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের সৈন্য সংখ্যা ছিল ৩০,০০০, যেটা বদর, উহুদ, খন্দক সবগুলোকে ছাড়িয়ে ৩০,০০০ সাহাবা আজমাইন অংশগ্রহণ করেছিল তাবুকের যুদ্ধে। তদানীন্তন সময়ের সবথেকে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তি ছিল রোম জাতি। বর্তমান বিশ্বে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এদের মোকাবেলা করার মতো, এদের প্রতিদ্বন্দ্বিতা হিসাবে কোন রাষ্ট্র যেমন দাঁড়াতে পারে না, তদানীন্তন সময়ে সবথেকে পাওয়ারফুল সুপার পাওয়ার যাদেরকে বলা হতো রোম জাতি। এই রোম জাতির সাথে যুদ্ধ করার মতো অবস্থা কারো ছিল না। বিষয়টা কেমন? বলে হাতির সাথে মশার তুল্য। রোম জাতি ছিল একচ্ছত্র আধিপত্য কায়েম করত, এত ক্ষমতা ছিল। যেমন বর্তমান বিশ্বে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন এদের দিকে সকল রাষ্ট্র ভয় পায়, ঠিক তদ্রূপ তখনকার সময়ে রোম জাতিদেরকে ভয় পেত। কিন্তু একজন মুসলমানের কাছে, একজন ঈমানদারের কাছে এমন একটা পাওয়ারফুল অস্ত্র আছে, যেই অস্ত্রের সামনে, সেই অস্ত্রের সামনে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এদের পারমাণবিক অস্ত্র বিফলে চলে যাবে। মুসলমানদের কাছে সবথেকে বড় হাতিয়ার যেটা, সুপার পাওয়ার যেটা, সেটা হচ্ছে ঈমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন ঈমানদার যখন দাঁড়িয়ে যায়, তখন আমেরিকার সুপার পাওয়ারও কাজে আসে না। একজন ঈমানদারের সামনে যখন বুলেট যখন তার দিকে ছুড়ে মারা হয়, তখন সেইভাবে দাঁড়িয়ে থাকে আবু সাঈদের মতো। চিল্লা এখন ঠিক কিনা? ঈমানের এত পাওয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীর ঘটনা শুনলে বিষয়টা বুঝতে পারবেন যে ঈমানের পাওয়ার কাকে বলে। রোম জাতি চিন্তা করলো যে মুসলমানদের ঈমান একটু পরীক্ষা করা দরকার, মুসলমানদের ঈমানটা পরীক্ষা করা দরকার। এই জন্য খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা। রোম জাতিদের সাথে যুদ্ধ হওয়ার সময় রোমের বাদশা হুকুম করলেন
যে মুসলমানদের একটা দল যে কোনো মূল্যে তাদেরকে বন্দী করে আনা হোক আমার সামনে, আমি তাদের ঈমানই পরীক্ষা করি। মুসলমান বন্ধুগণ আমার, মুসলমানদের একটা সংখ্যা যুদ্ধের ময়দানে রোম জাতি খ্রিস্ট ধর্মের হাতে বন্দী হয়ে যায়। এবার যখন খ্রিস্টানদের হাতে মুসলমানদের একটা সৈন্য দল একটা যখন বন্দী হয়ে যায়, বাদশার কাছে খবর পাঠানো হলো, ও বাদশা, মুসলমানদের একটা দল তাদেরকে বন্দী করা হয়েছে, এবার আপনি যদি হুকুম করেন তাহলে আপনার রাজ দরবারে উপস্থিত করা হবে। রোমের বাদশা হুকুম করলেন, ঠিক আছে, এদেরকে উপস্থিত করা হোক। রোমের বাদশার হুকুমের পরে সে সকল লোকগুলো মুসলমানদেরকে তার রাজ দরবারে উপস্থিত করলো। এবার মুসলমানদের দিকে লক্ষ্য করে বাদশা বলেন, ও মুসলমানদের দলের লোকেরা, তোমাদের মধ্যে গোত্র প্রধানকে, লিডারকে, আমিরকে? কারণ একটা বিষয় আমরা সহজে বুঝতে পারি, যদি কোনো একটা দলের গোত্র প্রধানকে যদি নিয়ন্ত্রণে আনা যায়, বাকি সকলকে নিয়ন্ত্রণে আনা অনেক সহজ হয়ে যায়। বাদশা এবার চিন্তা করল, তোমাদের গোত্র প্রধানকে, তোমাদের লিডারকে, তোমাদের আমিরকে? সাহাবীদের ভিতরে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমি হচ্ছে এই কাফিলার আমির, এই কাফিলার লিডার, এই কাফিলার আমির। বলে নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি। রোমের বাদশা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার পাশে এসে বসো। সকলে অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি ব্যাপার? রোমের বাদশা তো আদেশ করবেন তাদেরকে শূলিতে চড়ানোর জন্য, রোমের বাদশা তো আদেশ করবেন এদেরকে ফাঁসির কাষ্ঠে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এ তো দেখছি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার পাশে এসে বড় বসাচ্ছেন। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ, তোমাকে আমার বড্ড ভালো লাগে, বড় পছন্দ হয়। ও আব্দুল্লাহ, শুধু তোমার মাঝে আমার মাঝে একটা বিষয় বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যদি সেই বিষয়টা যদি দূর হয়ে যায় তাহলে তোমাকে আমি অনেকগুলো অফার করব, তোমাকে অনেক উপঢৌকন দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি একজন খ্রিস্ট ধর্মের মানুষ, তুমি যদি আমার মতো খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তুমিও যদি খ্রিস্টান হয়ে যাও, তাহলে এই রোম সাম্রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব এবং আমার যুবতী কন্যাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি হয়তো ভাবতে পারো তোমার ঈমান গ্রহণ করার পরে তোমার সাথীরা তোমাকে ছেড়ে চলে যাবে, ভয় নাই, ভয় নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার যুবতী কন্যাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দেব এবং অর্ধেক রাজত্বের ক্ষমতা তোমাকে দিয়ে দেব এবং আমার মৃত্যুর পরে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হিসাবে তুমি আদিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, ঈমান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! ঈমানের পাওয়ার কেমন পাওয়ার! আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন প্রলোভন দিলেন, লোভ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জবাব দিলেন? যেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন। উতবা ইবনে রাবিআ আল্লাহর রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আপনার এই দাওয়াতি মিশনের লক্ষ্য যদি এমনটি হয়, আপনি দাওয়াতি মিশনের মাধ্যমে গোটা আরবের একচ্ছত্র অধিপতি আপনি হবেন, ক্ষমতায় আদিষ্ট হবেন, তাহলে বলেন আমরা সবাই মিলে আপনাকে গোটা আরবের সাম্রাজ্যের ক্ষমতা আপনাকে আমরা দিয়ে দেব। ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দাওয়াতি মিশনের মাধ্যম যদি এমনটি হয়, আপনার উদ্দেশ্য যদি এমনটি হয় যে গোটা আরবের সব থেকে সুন্দরী নারীকে আপনি বিবাহ করবেন, তাও বলেন, তাহলে আমরা গোটা আরবের সব থেকে সুন্দরী নারীকে আপনাকে দিয়ে দেব, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি যদি বলেন আপনাকে জিনে ভর করেছে, তাহলে তাও বলেন, আমরা তার চিকিৎসা করব।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়াকে ডেকে বললেন, ও চাচা ভালো করে শুনে রাখেন, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, আকাশের সূর্য যদি আপনি আমার ডান হাতেও এনে দেন আর বাম হাতে যদি আকাশের সেই চাঁদটাও যদি আমার হাতে এনে দেন, তবু আমি এই ঈমানি দাওয়াতি মিশন ছাড়ব না। পড়েন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ঈমান তো এত দামি, এত দামি, এত পাওয়ার, এত পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রোমের বাদশার সামনে মুখের উপর না করে দিলেন, ও বাদশা, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে রাজি না। আপনি আমাকে যত প্রলোভন দেখান না কেন, আমি আপনার প্রলোভন আমি নিচ্ছি না। বাদশা তো রাগে ফায়ার হয়ে গিয়েছেন, কি ব্যাপার, তুমি বাদশার মুখের উপরে তুমি না করে দিলে, কত বড় তোমার স্পর্ধা, কত বড় তোমার সাহস। বাদশা এবার হুকুম জারি করে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কারাগারে বন্দী করা হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার কাফেলার যারা ছিল সকলকে কারাগারে বন্দী করা হোক এবং এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া হবে না, কোনো পানিও দেওয়া হবে না। ডাক্তারকে বলে দিলেন, ও ডাক্তার, তুমি একটু খেয়াল রাখবা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক সপ্তাহের ভিতরে কোনো খাবার দেওয়া হবে না। বন্ধুগণ আমার, ঈমান কত বড় নিয়ামত, কত বড় পাওয়ার, একটু শুনলেই তো বুঝতে পারবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী কারাগারের মধ্যে পড়ে আছে, এক দিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ পর্যন্ত তার কাছে কোনো খাবার আসে না। মুসলমান, সাধারণভাবে একজন মানুষ যদি 2 দিন বা 3 দিন না খেয়ে থাকে, তাহলে মানুষটা দৈহিকভাবে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না। বাদশা ডাক্তারকে বলে দিয়েছিল, এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে তার সামনে শুকরের কিছু গোশত তার সামনে উপস্থাপন করবা এবং মদ মিশানো পানি তার সামনে উপস্থাপন করবা। ডাক্তার যখন দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরটা যায় মনে হয় শেষ প্রান্তে চলে এসেছে, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকরের গোশত তার সামনে উপস্থাপন করলেন এবং মদ মিশানো পানি উপস্থাপন করলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ, তোমার সামনে যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবারটা হচ্ছে শুকরের খাবার, শুকরের গোশত, এবং যেই পানিও দেওয়া হয়েছে সেই পানিটাও হচ্ছে মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী বলেন, না না না, আমি খাবার খাবো না, আমি পানি ছুঁয়েও দেখবো না, তাতে যদি আমার জীবন চলে যায় যাক, আমি এরপরেও আমি শুকরের গোশত খাবো না, আমি পানি মদ মিশানো পানিও খাবো না। ডাক্তার অবাক হয়ে গেল। বাদশার কাছে খবর পাঠানো হলো, বাদশা, কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, এক সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার পেশ করা হলো, কিন্তু সে খাবার খাচ্ছে না। বাদশা এবার বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে উপস্থাপন করো। বাদশা এবার আদেশ করলেন, ডেগের ভিতরে তেল গরম করা হোক। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও তার সামনে উপস্থাপন করলেন। বাদশা প্রথমে তাকে প্রলোভন দিয়েছেন, প্রলোভন যখন কোনো কাজে আসে না, এরপরে চাপ প্রয়োগ করে। স্বাভাবিকভাবেও বর্তমান সময়ে এটাও একটা ন্যাচারাল বিষয়, একজন মানুষকে প্রথমে আগে অফার করে, তাকে প্রলোভন দেখায়, লোভ দেখায়, যদি লোভে কাজে না আসে এরপরে তাকে চাপ প্রয়োগ করে, যদি তুমি না করো তাহলে এই শাস্তি দিব। কি বলেন, ঠিক কিনা? রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার সামনে যখন উপস্থাপন করলো, এদিকে পাশে ডেগের ভিতরে তেল গরম করার জন্য আদেশ করা হলো। এবার তেলটা এমন গরম হয়ে গিয়েছে, এই তেলের ভিতরে যদি একটা পাখি ছেড়ে দেওয়া হয়, পাখিটা মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলল, আব্দুল্লাহ, তোমার হাতে একটা অফার আছে, সময় আছে, তুমি যদি
খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে আর কোনো শাস্তি দেব না, তোমাকে মুক্ত করে দেব। আর তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ না করো তাহলে এই উত্তপ্ত তেলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি ডেকে বলেন, ও বাদশা, জীবনটা দিয়ে দিব, জীবন দিয়ে দিব, আর এরপরেও আমি ঈমান ছাড়ব না। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি তাকে ভয় দেখানোর জন্য কারাগার থেকে দুইজন লোককে ডেকে আনা হলো। এরপরে একজনকে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে সেই মানুষটা কাবাব হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল যখন, যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই ড্যাগের ভিতরে ছেড়ে দেওয়া হোক। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে অনেক দুর্বল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুইজন ব্যক্তির উপরে ভর করে দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাদশা এবার মনে মনে চিন্তা করলো, মুসলমানদের ঈমান বুঝি দুর্বল, এই জন্য মৃত্যুর ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করছে। বাদশা এবার ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি কি ঈমানের ভয়ে, তোমার কি মৃত্যুর ভয় তোমাকে গ্রাস করে নিয়েছে নাকি? ঈমান ছাড়ার জন্য তুমি কি প্রস্তুত নাকি? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে ডেকে বলে, ও বাদশা, আমি মৃত্যুর ভয়ে কান্না করছি না, মৃত্যুর জন্য আমি কান্না করছি না। বলে, কেন কান্না করছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী ডেকে বলেন, ও বাদশা, আমি এই জন্য কান্না করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একবার নয়, দুইবার নয়, শত শত জীবন দিতেন, আমি শত শতবার ঈমানের পরীক্ষায় আমি এই উত্তপ্ত তেলের মধ্যেও ঝাঁপ দিতে প্রস্তুত আছি। পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, এবার রোমের বাদশা এবার চিন্তায় পড়ে গেল, কারণ রোমের বাদশা তো একজন চালাক মানুষ। তিনি চিন্তা করলেন, মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই উত্তপ্ত তেলের মধ্যেও ছেড়ে দেওয়া হয়, এরপরেও তো সে পরাজিত হলো না। কারণ একটা মানুষকে মেরে ফেলাটাই কি কোনো সমাধানের কাজ নাকি? কি বলেন? একটা মানুষকে মেরে ফেললেও এরপরেও তো আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পরীক্ষায় অটল অবিচল রয়ে গেলেন, সে হার মানলেন না। এবার বাদশা বললেন, কারণ এর মধ্যে তো অনেক প্রমাণ আছে যে মৃত্যু দিয়ে দিলেই কোনো সমাধান না। কারণ যেরকম আরেকটা ঘটনার দিকে যদি যান, সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে যান, লম্বা চড়া করে আলোচনা করার সময় নাই। বাদশা ইউসুফ যুলনওয়াজের আমলে সে একজন খারাপ মানুষ ছিলেন, অত্যাচারী শাসক ছিলেন। তার সময় একজন মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামের সেও ঈমান এনেছে, ঈমান ছাড়ে না। বাদশা ইউসুফ যুলনওয়াজ আব্দুল্লাহ ইবনে তামেরকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে তামের, ঈমান ছাড়ো, না হয় জীবনটা কেড়ে নেব। আব্দুল্লাহ ইবনে তামের বলে, না, ঈমান ছাড়বো না, যদি জীবন চলে যায় যাক, কোনো আপত্তি নাই। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামেরকে শতবার চেষ্টা করার পরেও তাকে মারতে পারে না। বাদশা ইউসুফ যুলনওয়াজ অনেক চেষ্টা করলেন, আব্দুল্লাহ ইবনে তামেরকে মারতে পারে না। এবার আব্দুল্লাহ ইবনে তামের বাদশা ইউসুফ যুলনওয়াজকে ডেকে বললেন, ও বাদশা, আপনি যদি আমাকে মারতে চান, একটা শর্ত আছে, যদি সেই শর্ত মানতে পারেন আপনি আমাকে মারতে পারবেন। বাদশা ইউসুফ যুলনওয়াজ চিন্তা করলো, যদি সেই শর্ত মেনেও যদি তাকে মেরে ফেলা যায় তবেই তো আমাদের সার্থক। হযরতে আব্দুল্লাহ ইবনে তামেরকে ডেকে বললেন, কি তোমার শর্ত বলো আমাকে। আব্দুল্লাহ ইবনে তামের বললেন, বাদশা ইউসুফ যুলনওয়াজ, এমন একটা দিনের ঘোষণা দিয়ে দেন, যেই দিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হবে, একত্র হবে। সেই খোলা ময়দানের মধ্যে একটা শব্দ বলে আমার দিকে তীর নিক্ষেপ করলে আমি মরে যাব। বলে সেই শব্দটা হচ্ছে
বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই শব্দটা বলে আমার দিকে তীর নিক্ষেপ করলে আমি মারা যাব। কথা মতো তাই হয়ে গেল। জনতার ভিড়, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, একত্র হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে তামের সেখানে দাঁড়িয়ে আছে, এবার তার দিকে তীর নিক্ষেপ করছে। বিসমিল্লাহি রাব্বিল গোলাম এমন শব্দ বলার পরে আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের শহীদ হওয়ার পরে সেখানে লক্ষ লক্ষ মানুষ তার এই শব্দ শোনার পরে সকলেই ইসলাম গ্রহণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার বাচ্চা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে তামেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আরেকটা শর্ত দিলাম, যদি সেই শর্ত মানতে পারো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। বলে কি শর্ত? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ, তুমি যদি আমার কপালে যদি একটা চুম্বন করতে পারো আরবের রীতি অনুযায়ী, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, আর কোনো তোমাকে বাধা দেব না, এখানে বন্দী করে রাখবো না। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান তার কাছে কত দামি ছিল, কত পাওয়ার ছিল, ঈমানের পাওয়ার কত পাওয়ার ছিল, যে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বাদশাকে ডেকে বললেন, ও বাদশা, আমি আপনাকে চুম্বন করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আগে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শর্ত দিয়েছিল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রোমের বাদশাকেও শর্ত দিচ্ছে। বাদশা এবার চিন্তা করলো, কি তোমার শর্ত? তোমার কি শর্ত বলো, তোমার শর্ত মেনে নেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি বললেন, আমার শর্তটা হচ্ছে, আমি যদি আপনার কপালে চুম্বন করি, আমি যদি আপনার কপালে চুম্বন করি, তাহলে এই কারাগারের মধ্যে যত মুসলমান আছে সকল মুসলমানদেরকে মুক্তি করে দিতে হবে। যদি মুক্ত করে দেওয়া হয় তবেই আমি আপনার কপালে চুম্বন করব, নচেত আমি করব না। এবার তাই হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কপালে চুম্বন করলেন, আর বাদশা তার কথা মতো যত কারাগারে মুসলমান ছিল সকল মুসলমানদেরকে মুক্ত করে দিল। পড়েন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, একটু জোরে বলেন, একটু জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। पढ़ेন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ঈমানের কত পাওয়ার, কত পাওয়ার। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমির ঘটনা থেকে আমরা বিষয়টা বুঝতে পারলাম। আরেকটা ঘটনা বললে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফিরআউনের দাসী ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে। ফিরআউন এবার বললেন, ও দাসী ঈমান ছাড়, না হয় জীবনটা কেড়ে নেব। ঈমানটা ছেড়ে দে, না হয় জীবনটা কেড়ে নেব। দাসী এবার জবাব দেয়, ও ফিরআউন, ঈমান গ্রহণ করার কারণে যদি জীবনটাও ছাড়তে হয়, জীবনটা ছেড়ে দেব, এরপরেও আমি ঈমান নামক মহাদৌলত ছাড়তে রাজি না। পড়েন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, ফিরআউন এবার দাসীকে ডেকে বলেন, ও দাসী ঈমান ছাড়, না হয় জীবনটা কেড়ে নেব। এরপরে দাসীর দুইটা সন্তানকে উপস্থিত করা হলো। এবার দুইজন সন্তানের, একজন সন্তানের বয়স হচ্ছে 8 বছর। কারণ সাধারণতভাবে একজন মার কাছে সন্তানের অনেক দাম, অনেক দামি। মা বাবার কাছে সন্তানের দাম অনেক বেশি। একজন সন্তান যদি হাজারো ভুল করে, একদিন নয়, 2 দিন নয়, মা বাবাকে যদি 1 বছর নয় 5 বছর পর্যন্ত যদি মা বাবাকে কষ্ট দেয়, আর এরপরে যদি সন্তান তার নিজের ভুল বুঝে যদি মা বাবার পায়ে ধরে ক্ষমা চায়, মা বাবার কাছে ওই 5 বছরের ভুল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, মা বাবার কাছে সন্তান কত প্রিয়, কত প্রিয়। সন্তান যদি মাকে 1000টা কষ্ট দেয়, বাবাকে 1000টা কষ্ট দেয়, কিন্তু সন্তান যদি ভুল বোঝার পরে মা বাবার পায়ে ধরে একবার ক্ষমা চাই, মার কাছে হাজারো ভুলগুলো মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? ও মুসলমান, ও যুবক, মা বাবা কত বড় নিয়ামত, তুমি কি একবার বুঝো না? তোমার মা তোমার বাবা কত বড় নিয়ামত। যদি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন বাবার কদর বুঝে আসে। ও যুবক, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো জানো নি? তোমার মা শীতের রজনীতে সন্তানের কষ্ট কত বুঝে। সন্তানের আরামের জন্য মা ভিজা কাপড়ের মধ্যে থেকেছে, এরপরেও সন্তান তোমাকে কিন্তু আরাম দিয়েছে। মা হাজারো কষ্ট করেছে, শীতের রজনীতে তুমি পেশাব করে দিয়েছ, এরপরে তুমি প্রস্রাব করে দিয়েছ। মা তখনও তোমার আরামের জন্য শুকনো জায়গায় তোমাকে শুয়ে দিয়েছে, তোমাকে কষ্ট দেয় নাই। এমন সন্তান, মা বাবার কদর বুঝো। মা বাবা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। এই জন্য মা বাবার নিয়ামত আল্লাহ তাআলা অনেক উচ্চাঙ্গে করে রেখেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا وبالوالدين إحسانا মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত বندگی করার পরেও তুমি তোমার মা বাবার খিদমত করো পড়েন সুবহানাল্লাহ মা বাবা কত বড় নিয়ামত কত বড় নিয়ামত মা বাবা যদি হারিয়ে যায় এরপরে বুঝে আসে মা বাবা কত বড় নিয়ামত এই জন্য মা বাবা থাকতে কদর দাও মা বাবা থাকতে মূল্যায়ন করো মা যদি খারাপ হয় বাবা যদি খারাপ হয় এরপরেও মা বাবার সাথে উচ্চাঙ্গে গলায় কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার আওয়াজকে ক্ষীণ করো তোমার পিতামাতার সামনে তোমার আওয়াজটাকে ছোট করো আওয়াজকে বড় করা যাবে না তোমার মা বাবা যদি খারাপ হয় হযরতে আব্দুল্লাহ ইবনে হুরায়রা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ভালোই মনে পড়ে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন কিন্তু তার মা ইসলাম গ্রহণ করেনি এখনো পর্যন্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার পরে তার মা শুধুমাত্র আল্লাহর রাসূলকে কটু বাক্য কথা বলতো খারাপ খারাপ কথা বলতো কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও তিনি মাকে খারাপ কথা বলতেন না আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আপনার ব্যাপারে খারাপ কথা বলে কটু বাক্য বলে ওগো আল্লাহর রাসূল আপনি আমার মার জন্য দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন পড়েন সুবহানাল্লাহ ও যুবক মা বাবা যদি খারাপ হয় এরপরে মা বাবার জন্য দোয়া করতে হবে কার কাছে আওয়াজ করে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয় যেমনটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে হেদায়েতের দোয়া করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার জন্য দোয়া করছেন এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবার থেকে একটু দ্রুত গতিতে হেঁটে আসছেন আল্লাহর রাসূল ডেকে বললেন ও গো আবু হুরায়রা কি ব্যাপার তুমি এত দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা করলে কেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য আপনার দরবার থেকে একটু তাড়াতাড়ি বের হচ্ছি আমি এই জন্য বের হচ্ছি যে আগে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশের মধ্যে গিয়ে পৌঁছাই নাকি আমি দ্রুত গতিতে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি আমি এটা দেখার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন মা দরজার সামনে নক করলেন মা ভিতর থেকে বললেন কে হযরতে আবু হুরায়রা বলে আমি আবু হুরায়রা তার মা ভিতর থেকে ডেকে বলেন ও আমার সন্তান বাহিরে একটু অপেক্ষা করো আমি গোসলটা সেরে নেই এরপরে আমি তোমার সাথে কথা বলবো মুসলমান বন্ধুগণ আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য দোয়া করছেন আল্লাহর রাসূল তিনি বাড়িতে আসার আগে আগে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের দোয়া কবুল করে নিয়েছেন পড়েন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুগণ আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে খারাপ আচরণ করে নাই মার সাথে বেয়াদবি করে নাই
মা বাবা কত বড় নিয়ামত। এই জন্য যদি মা বাবা থাকে কদর করো, মা বাবা হারিয়ে গেলে কখনোই আর পাওয়া যায় না। পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ করে একমাত্র পিতা মাতা ছাড়া আর কেউ না। পিতা মাতা মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল আছে? মা বাবার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার বহু ভালোবাসার মধ্যে কিছু ভেজাল আছে। কি বলেন, ভেজাল আছে না? উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য ভালোবাসে। ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ায় কেউ করে না। যদি কেউ করে তাহলে একমাত্র আপনার আমার মা বাবা একমাত্র আপন জন, এবং তারাই আমাদেরকে পিওর ভালোবাসা দেয়। মা বাবা কত বড় নিয়ামত। রাত গভীর হয়ে যায়, সন্তান ফোনে বলেছে মা আমি বাড়িতে আসছি। 1 মাস 2 মাস পরে যখন বাড়িতে আসে, মা সন্তানের জন্য অপেক্ষা করে যে কখন আমার সন্তান আসবে, কখন কলিজার টুকরো সন্তান আমার কাছে আসবে। সে অপেক্ষার প্রহর গুনে ঘরের ভিতরে গিয়ে যখন নক করবেন, দেখবো যে আগে মার গলার আওয়াজটা ভেসে আসে। মা বলে আমার বাজান এসছে না? মা দরজা গিয়ে আগে খুলে দেয়। বাকিরা ঘুমিয়ে যায়, মার চোখে ঘুম আসে, কারণ সন্তানের মহাব্বত মা বাবার কাছে অনেক বেশি। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য মা বাবার নিয়ামত দানি করা দরকার, মা বাবার কদর করা দরকার। বলতেছিলাম সেই ফেরাউন দাসীকে ডেকে বলেন, দাসী ঈমান ছাড়, না হয় জীবনটা শেষ করে দেব। এবার ফেরাউন বাদশা দাসীকে ডেকে বললেন, ও দাসী ঈমান ছাড়, না হয় জীবনটা কেড়ে নেব, জীবনটা শেষ করে দিব, ঈমানটা ছেড়ে দে। দাসী এবার বলে, না না, আমার ঈমান ছাড়বো না, আমার জীবনটা যদি ছেড়ে দিতে হয় জীবনটা ছেড়ে দিব, এরপরেও আমি ঈমান ছাড়বো না। বাদশা এবার ফেরাউনের 2 সন্তানকে তার সামনে উপস্থাপন করা হলো। সন্তানকে যখন উপস্থাপন করা হলো, একজন সন্তানকে বললেন ওকে আগুনের মধ্যে ছেড়ে দাও, ওকে তেলের মধ্যে ছেড়ে দাও। মার সামনে একজন সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়াটা এটা কোনো মা সহ্য করতে পারে না। কিন্তু ফেরাউন বাদশা তারপরেও তার দাসীকে চাপ প্রয়োগ করছেন, হতে পারে তার সন্তানের বিনিময়ে হলেও সে ঈমানটা ছেড়ে দেবে। দাসী এবার জবাব দেয়, আমার জীবন যদি ছেড়ে দিতে হয় জীবনটা ছেড়ে দেব, এরপর ঈমান ছাড়বো না। এমনকি যদি আমার সন্তানকেও যদি উত্তপ্ত তেলের মধ্যেও ছেড়ে দেওয়া হয়, আমি এরপরও ঈমান নামক মহাদৌলত ছাড়বো না। পড়েন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, দাসীর সন্তানকে এবার উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বলে একটা পাখিকে যদি উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেই পাখিটা যেমন ভুনা হয়ে যায়, সেই পাখিটা যেমন ভুনা হয়ে যায়, বলে সেই শিশুটাও, সেই 8 বছরের বাচ্চাটাও তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে ওই পাখির মতো ভুনা হয়ে গেল। মুসলমান বন্ধুগণ আমার, ফেরাউন এবার চাপ প্রয়োগ করলেন। তার 4 বছরের শিশুটাকে এবার আনা হলো। দাসীকে ডেকে বলে, ও দাসী ঈমান ছাড়, না হয় তোমার সন্তানটাকে আগুনের মধ্যে, তোমার সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। দাসী বলে, না না না, ঈমান ছাড়বো না, যদি সন্তানকেও ছাড়তে হয় ছেড়ে দেব, এরপরও আমি ঈমান নামক মহাদৌলত ছাড়বো না। এবার যখন তার দ্বিতীয় সন্তানটাকেও যখন উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুসলমান, একটা পাখিকে যেমন ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যায়, এই বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে এই বাচ্চাটাও ভুনা হয়ে গেল। এবার দাসীকে মুহূর্তের মধ্যে আরেকটা দৃশ্য ভেসে উঠলো। দাসী এবার দেখে তার 2 জন সন্তান তার মাকে ডেকে বলে, ও মা, আমরা এই পারে খুব ভালো আছি,
তুমিও আমাদের কাছে আসো, তুমি আসলে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার দাসী কি করলেন? এবার দাসীও সেই উত্তপ্ত তেলের মধ্যে পড়ে গেল। ঈমানের পরীক্ষায় তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিলেন। এরপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে আপোষ করে নাই। মুসলমানের সন্তান তো এমন সন্তান যারা ঈমানের কাছে দুনিয়ার কোনো জিনিসই তাদের সামনে টিকতে দেবে না। পড়েন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, মুসলমানদের কাছে ঈমান কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। ও মুসলমান, আমি জানতে চাই, ঈমানের পরীক্ষা যদি কখনো আসে, আমার ঈমান রক্ষার জন্য আমার জীবনটাকে কারা কারা উৎসর্গ করতে রাজি? হাত তুলে দেখাই দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, ঈমান তোমার আমার কাছে এতটা দামি হওয়া চাই, যদি কখনো শোনা যায় গজওয়াতুল হিন্দের ডাক আসে, যদি কখনো শোনা যায় ঈমানের পরীক্ষা তোমাকে দিতে হবে, ওই মুহূর্তে ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? হাত তুলে দেখাই দেয়। আল্লাহু আকবার।